আর এইখানে আমার বাবা আছে, যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি, কারণ আমার বাবাকে নিয়ে অনেকক্ষণ ভিডিও করা হয় না, অনেকক্ষণ লাইভ করা মানে অবশ্যই মনে করতে পারেন ওইরকম কিছু। এখন সবাই মনে করে যে শুধু বিউটি রিলেটেড সার্ভিস শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য কিছু না, আসলে তেমন কিছু না, ছেলেদের জন্য কিন্তু অনেক। এবার টিকটকার প্রিন্স মামুনকে খুঁজছে পুলিশ। প্রিন্স মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। দেশের পরিচিত মুখ টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। পলাতক আসামি বিবেচনায় মামুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাই মামুনকে খুঁজছে পুলিশ, যে কোনো সময় গ্রেপ্তার করবে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রিন্স মামুন নিজেও। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়টির পাশাপাশি তার বিরুদ্ধে মামলার কথাও জানান মামুন। এ ব্যাপারে প্রিন্স মামুন দেশের একটি গণমাধ্যমকে বলেন, গত ডিসেম্বরে মাঝরাতে লায়লার সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়, সেখানে হাতাহাতির ঘটনাও ঘটেছিল। সামাজিক অবক্ষয় ছড়ানোর পরিপ্রেক্ষিতে মামুনের বিরুদ্ধে মামলা করেন একজন। এ বিষয়ে মামুন আরো বলেন, যিনি মামলা করেছেন তিনি মামলা তুলে নেবেন বলেছিলেন, তাই আমি হাজিরা দেইনি, কিন্তু তিনি আমাকে মিথ্যা বলেছেন, তিনি মামলা তুলে নেননি। মামলায় হাজিরা না দেওয়ার কারণেই মূলত আমার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারির কপিটিতে দেখা যায় প্রিন্স মামুনের বিরুদ্ধে ফৌজদারি বিধি 323, 307 ও 506 ধারায় মামলা করা হয়েছে। প্রিন্স মামুন ও লায়লা টিকটকের আলোচিত নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে চলতে থাকে নানা আলোচনা। বয়সের ব্যবধানের পরেও প্রেমের সম্পর্কের কারণে তাদের ব্যক্তিগত জীবন বেশ আলোচিত। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের কোনো সম্পর্ক নেই। এদিকে মামুনের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে লায়লা একটি সংবাদ মাধ্যমকে বলেন, কোন মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে আমি সে ব্যাপারে কিছুই জানি না, এ ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই।